আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম ও খতিব মুফতি নজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো রোজার উদ্দেশ্য, উপকারিতা ও যৌক্তিকতা। মাহে রমাদান সমাগত। রমজান মাস দীর্ঘ এক মাস ব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া যায় এবং মাহে রমাদান দীর্ঘ এক মাস ব্যাপী যে সিয়াম সাধনা করা হয় এটি নিছকই কোনো আনুষ্ঠানিকতা নয় বা উপবাস থাকা নয়। এর পেছনে রয়েছে লক্ষ্য, উদ্দেশ্য এবং যৌক্তিক কারণ। ইসলামী শরিয়ার মধ্যে যে সমস্ত কাজকে ইসলামের স্তম্ভ বা মূল ভিত্তি হিসেবে দেখানো হয়েছে, সিয়াম সাধনা তারই অন্যতম। এই মাস কোরআনের মাস, এই মাস ইবাদতের মাস, এই মাস হলো মুমিনরা তাদের নিজের জীবনকে নতুনভাবে ঢেলে সাজানোর মাস। এই মাস মুসলমানদের জীবনে বারবার আসে পরিবর্তনের বার্তা নিয়ে। মুসলমানদের জীবনে মাহে রমাদান আসে কোরআনময় জীবন গড়ার প্রত্যয় নিয়ে। আসুন আমরা রোজার উদ্দেশ্য, হাকিকত, উপকারিতা এবং যৌক্তিকতা সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। صدق الله العظيم। আপনাকে ধন্যবাদ যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আপনি অবতারণা করেছেন। আমরা আসলে সিয়াম পালন করি, কিন্তু মূল সিয়ামের মূল উদ্দেশ্য কী এবং সেটা সাধিত হচ্ছে কি না, এই জায়গায় আমরা অনেকে ফেল করি। সুতরাং আমাদেরকে এই বিষয়টা জানা এবং সেই অনুযায়ী আমল করাটা খুব জরুরি। রোজা এমন একটা ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয়। আপনি জানেন এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে মানুষ। আমাদের জীবনের মূল টার্গেট হলো রবের সন্তুষ্টি অর্জন। আমাদের জীবনের একটাই মাত্র লক্ষ্য, উদ্দেশ্য, একটাই গোল, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। তো আল্লাহ, এই যে আমরা নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, তারাবি, সাহারি যা কিছু করি না কেন, এগুলো কেন করি? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই একটা গোলকে সামনে রেখে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু জীবন সহজ হয়ে যাবে। আর আল্লাহ পাক যখন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন তখন জান্নাত আপনার কাছে খুব বেশি বড় কিছু মনে হবে না। কারণ আল্লাহর সন্তুষ্টির চেয়ে জান্নাত বড় না, জান্নাতের চেয়েও আল্লাহর সন্তুষ্টি বড়। সুতরাং আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যান তো জান্নাত তো এমনিতে আল্লাহ দিবেন। এই জন্য আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে আমাদের চলা। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যান তার কিন্তু আর গত্যন্তর থাকবে না। এই জন্য সবসময় আমাদের চেষ্টা করা দরকার আল্লাহ কীভাবে সন্তুষ্ট হন। রমজান মাস এমনই একটি মাস, এটা হলো একটা মৌসুম, ইবাদতের মৌসুম। মৌসুমের সময় যেমন ফসল ঘরে তুলতে হয়, ঠিক এই সময়টা এমন একটা সময় যখন আপনার জান্নাতের মানে অ্যাকাউন্টটাকে অনেক শক্তিশালী করা যায়, অনেক রিস্ক করা যায় এই সময়ে। এই জন্য আমাদের খুব জরুরি হলো এই সময় ইবাদত বন্দেগী করা। শুধু সওম পালন নয়, সওম পালনের সাথে আরও যত ইবাদত আছে সেগুলো করা। আপনি বলেছেন রোজার উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য তো আল্লাহ পাক বলে দিয়েছেন যে লাআল্লাকুম তাত্তাকুন। এখানে কয়েকটা কথা একটু বলা দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক প্রথমেই সহজ করে দিলেন বিষয়টা। অনেকে মনে করতে পারে এই যে 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকবো, পানাহার করব না, এত লম্বা সময়, এটা হয়তো তার কাছে কঠিন মনে হতে পারে। এই জন্য আল্লাহ পাক প্রথমেই বললেন
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। তার মানে পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ ছিল, এটা নতুন কোনো ইবাদত তোমাদের উপরে নয় যে তোমাদের কষ্ট মনে হবে। আগেকার মানুষও সমস্ত উম্মাহ এটা করেছে। কিছু বেসিক কিছু আমল আছে যেটা সব উম্মতের মধ্যে ছিল, যেমন নামাজ পড়া, রোজা রাখা, তারপরে সাদাকা দেওয়া, হ্যাঁ, এগুলো কিন্তু বেসিক, এগুলি সমস্ত উম্মাহ এই আমলগুলি করেছেন। কিছু গুনাহ ছিল যেটা সমস্ত উম্মার উপরে হারাম ছিল, যেমন জিনাবে বিচার করা, মিথ্যা কথা বলা, তারপরে মানুষ খুন করা, তারপরে মানুষের উপর জুলুম করা, গীবত শিকায়েত করা, তা এই যে মদ্যপান করা, এগুলি কিন্তু সব উম্মতের উপরে, সমস্ত উম্মতের উপরে এটা হারাম ছিল। সুতরাং এই বেসিক বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। এখন আসেন, আল্লাহ বলছেন যে কেন রোজা ফরজ করলেন, এত লম্বা একটা ইবাদত, 14, 15, 16 ঘন্টা, কোনো কোনো দেশে 18 ঘন্টা আপনার সিয়াম সাধনা করতে হচ্ছে, কেন এটা আল্লাহ করলেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়া যে ব্যক্তি অর্জন করে তাকে বলা হয় মুত্তাকি, মুত্তাকি, আর মুত্তাকিরাই জান্নাতে যাবে। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যে তোমরা দ্রুত ধাবিত হও, দৌড়াও, প্রতিযোগিতা করো, দ্রুত অগ্রসর হও। কোথায়? ইলা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। রব ক্ষমা করে দেন এমন সব কাজ করো তুমি, যাতে রব তোমাকে ক্ষমা করে দেন। আর কি করো? আর ধাবিত হও কোথায়? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যে ওই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন ব্যাপী। প্রথমে ক্ষমার কথা বলা হয়েছে, আল্লাহর ক্ষমা। আল্লাহ পাক যদি ক্ষমা করে দেন, তিনি যদি সন্তুষ্ট হয়ে যান, তারপরে জান্নাত তোমাকে দেবেন। এই জন্য জান্নাতের কথা পরে আসছে। এই জন্য সমস্ত মুফাসসিরিনে কেরামের কথা বলেছেন যে আল্লাহ আগে ক্ষমার কথা এই জন্য উল্লেখ করেছেন যে আল্লাহ যদি ক্ষমা করে দেন তো জান্নাত তোমার জন্য হয়ে যাবে। এরপরে বলছেন ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ বলছেন রোজা ফরজ করা হলো যেন তোমরা মুত্তাকি হতে পারো। অন্য জায়গায় বলতেছেন যে মুত্তাকিদের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। তার মানে হলো আল্লাহ পাক সিয়াম সাধনার মাধ্যমে মানুষকে জান্নাতি বানাতে চান, মানুষ যেন মুত্তাকি হয়, মানুষ যেন জান্নাতি হয়, এটা আল্লাহ চান। সুতরাং 1 মাস সিয়াম সাধনা আল্লাহ পাক আমাদের উপরে জন্য ফরজ করে দিলেন, আমরা যেন সত্যিকারের সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন জান্নাতি হতে পারি। বিশ্বাস করেন এই 1 মাস এনাফ, একটা মানুষ জান্নাতি হওয়ার জন্য 1 মাস সিয়াম সাধনা এনাফ। এর চেয়ে বেশি যদি দরকার হতো আল্লাহ বেশি দিতেন। আল্লাহ জানেন যে বেশি দরকার হবে না, 1 মাস যথেষ্ট। ডাক্তার যখন প্রেসক্রিপশন লেখে তিনি জানেন যে 1 মাস এই ওষুধটা খেলে সে ভালো হয়ে যাবে, বা 1 সপ্তাহ খেলে ভালো হয়ে যাবে। ডাক্তার কিন্তু বলে 1 সপ্তাহ, তাই না? আর যদি তা না হয় তাহলে বলে চলবে, চলতে থাকবে, 3 মাস পরে এসে দেখা করবে, তারপর আমি বলবো। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন 1 মাস এনাফ। আল্লাহ আকবার, 1 মাস যদি সত্যিকারে কেউ সিয়াম সাধনা করে তাহলে সে জান্নাতি হয়ে যাবে। এখন সিয়াম সাধনাটা আসলে কি, আমরা কিভাবে সিয়াম সাধনা করব? আমরা কি শবে সাদেক থেকে, এই জন্য বলা হয় যে সিয়াম শুধু এটা নয় যে শবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত শুধু পানাহার আর কামাচার থেকে বিরত থাকবে, এটার নাম সিয়াম নয়। সিয়াম হলো যে শবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকম পানাহার, কামাচার এবং পাপাচার থেকে নিজেকে বিরত রাখা। সাওম মানে হলো বিরত থাকা। তো এই কাজগুলি থেকে নিজেকে বিরত রাখার নাম হলো সম, সিয়াম সাধনা। এখন আমি কি করছি? আমি রোজাও রাখতেছি, মানুষ কি করতেছে? রোজাও রাখতেছে, ওই যে নামাজ পড়তেছে না ঠিক মতো। রোজার এটা নামাজ না পড়া একটা চরম গুনাহের কাজ। শুধু গুনাহ না, কেমন গুনাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। তাহলে আপনি রোজাও রাখতেছেন আবার কুফরি করতেছেন, রোজাও রাখতেছে আবার নামাজ পড়তেছেন না, তার মানে কুফরি করতেছে, তার মানে তার রোজাটা কোন পর্যায়ে চলে গেল? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কি বলেছেন যে আমরা অন্য কোনো আমল পরিত্যাগ করাকে কুফরি মনে করতাম না, শুধুমাত্র নামাজ পরিত্যাগ করাকে কুফরি মনে করতাম। তাহলে রোজা রাখতেছে অথচ নামাজ পড়তেছে না, তাহলে এই ব্যক্তি কি করতেছে? এটা মানে রোজা রাখতেছে অথচ কুফরি করতেছে। সুতরাং নামাজকে অবশ্যই আদায় করতে হবে। তাহলে যেটা বলতেছিলাম যে কিভাবে রোজা মানুষকে কি করে আপনার মুত্তাকি বানাচ্ছে। মুত্তাকি কিভাবে বানাচ্ছে? যে সে সিয়াম সাধনের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে ফেলবে। এখন তাকওয়া কি, এটা আগে আমাকে বুঝতে হবে। তাকওয়া হলো আত-তাকওয়া হুয়াল খাউফু মিনাল্লাহি ওয়া আযাবিহি মা ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি। বলা হয়েছে মুজামুল ওয়াসিত, আপনি জানেন খুব বড় একটা গ্রন্থ আরবির, সেখানে এই সংজ্ঞাটা দেওয়া হয়েছে যে তাকওয়া হলো আল্লাহ এবং আল্লাহর ভয়কে সামনে রেখে যত আদেশ আছে সেগুলি পালন করা, যত নিষেধ আছে তার থেকে বিরত থাকা, এটার নাম হলো তাকওয়া। খুব সহজ। আল্লাহর যত আদেশ আছে সেটা পালন করা, যত নিষেধ আছে তার থেকে বিরত থাকা, এটার নাম হলো তাকওয়া। আপনি জানেন তাকওয়া শব্দটা ওয়াকায়াতুন থেকে এসেছে, মানে হলো বিরত থাকা, বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উবাই ইবনে কাব মুরব্বী ছিলেন, মুরব্বী সাহাবী, বললেন যে আচ্ছা আল্লাহ পাক যে বারবার তাকওয়ার কথা বলেছেন কোরআনুল কারীমে, নামাজের কথা বলা হয়েছে ৮২ বার, কম বেশি আছে, কিন্তু তাকওয়ার কথা বলা হয়েছে ৯৪০ বার কোরআনে। তাকওয়া, তো এতবার আল্লাহ তাকওয়ার কথা বললেন কেন? কি এটা, তাকওয়াটা কি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত কোনো মানে বাগানের মধ্যে দিয়ে হেঁটেছেন? বলে হ্যাঁ। বলে কীভাবে? বলে আমার জামা কাপড়গুলো, চাদরগুলো আটসাট করে বেঁধে নিয়েছে যাতে কাঁটা গায়ে না লাগে, আর সতর্কতার সাথে পা ফেলে গিয়েছে। বলে এটা না হলো তাকওয়া। দুনিয়া আপনি চলবেন, জান্নাতের পথে চলবেন, সিরাতুল মুস্তাকিমের উপরে চলবেন, চতুর্দিক দিয়ে গুনাহের কাঁটা আপনার গায়ে বিঁধতে চাইবে, সগীরা কবিরা, শিরক বিদআত, অমক তমক, চতুর্দিক থেকে গুনাহের কাঁটা আপনার গায়ে বিঁধতে চাইবে। এর থেকে আত্মরক্ষা করে চলে যাওয়ার নাম হলো তাকওয়া। রোজা আপনাকে আমাকে সেই শিক্ষা দেয় যে তুমি তাকওয়া অর্জন করো, তুমি যেন গোনা থেকে বিরত থাকতে পারো, তুমি যেন গোনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো। এখন রোজাও পালন করতেছে, মালের মধ্যে ভেজাল দিচ্ছে, মানে হারাম কাজ করতেছে, রোজাও রাখতেছে মিথ্যা কথা বলে ব্যবসা করতে, রোজাও রাখতেছে বা ইনকামটা অবৈধ হচ্ছে, রোজা রাখতেছে সে মিথ্যা কথা বলতেছে, রোজা রাখতেছে সে ঘুষ খাচ্ছে, রোজা রাখতেছে সে সুদ খাচ্ছে অথবা সুদ দিচ্ছে। তাহলে রোজার ফায়দাটা হলো কি? রোজা তো আপনাকে এগুলি থেকে বিরত রাখবে, এই জন্য রোজা এসেছে। আপনি শুধু না খেয়ে কষ্ট পাচ্ছেন, আসলে সিয়াম সাধনা করছেন না। সিয়াম সাধনা যেটা, এটা একটা সাধনা ভাই, নিজেকে পরিশুদ্ধ করার, নিজেকে জান্নাতি করার, নিজেকে আল্লাহওয়ালা বানানোর, মুত্তাকি বানানোর জন্য একটা সাধনা, এটা একটা কোর্স, এটা একটা ট্রেনিং। সুতরাং এই জায়গাটা আপনাকে আমাকে কাজ করতে হবে। এই জন্য বলা হয়েছে যে সমস্ত রকম আল্লাহর আদেশ পালন করা, নিষেধ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। রোজা আপনাকে আমাকে প্র্যাকটিক্যালি সেই শিক্ষা দিচ্ছে কিভাবে আপনি আল্লাহর আদেশ পালন করবেন। দেখুন, আমরা যখন রাত্রে ঘুমোতে যাই, রাত 10টা 11টা 11:30 বেজে যায়, তারা বিশেষ করে ঘুমোতে যখন যাই, তো যখন ঘুমাই ওই ভোর রাত্রে একটু উঠার টেনশন নেই, কিন্তু আমরা ঘুমাই, কারণ ভোর রাত্রে আমাকে উঠতে হবে, কিছু তাহাজ্জুদ পড়তে হবে, সাহারি খাইতে হবে, এই একটা টেনশন আমাদের আছে। আমরা অবশ্যই তাহাজ্জুদে মানে সাহারি খাওয়ার একটু আগে উঠবো এবং আমরা কিছু তাহাজ্জুদ নামাজ পড়ে নিব, কারণ এই মাস তো ভাই আমলের মাস, এই মাস তো আপনার মৌসুম, এমন একটা মৌসুম, ইবাদতের মৌসুম, ফসল ঘরে তোলার মৌসুম। সুতরাং এই মাসে আপনাকে সেই অবশ্যই আমরা যেন একটু তাহাজ্জুদের জন্য প্রস্তুতি নিয়ে উঠি। কারণ হাদিস শরীফে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাতের শেষ প্রহরে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা তোমার কি প্রয়োজন, তুমি গুনাহ মাপ, তোমার যদি গুনাহ মাপ চাও আমি তোমাকে মাফ করে দেবো, তোমার কি কষ্ট আছে আমাকে বলো, আমি তোমাকে দিব, আমি আল্লাহ, কোনো কিছু আমার ভান্ডারে অভাব নেই, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। আল্লাহু আকবার। সেই সময় আল্লাহর কাছে একটু চাওয়া, আর রমজান মাসে এটা তো আরও বেশি ফায়দাপূর্ণ, সারা বছর এভাবে চলতে থাকে, রমজান মাসে তো আরও বেশি আল্লাহ দিবেন। সুতরাং আমরা একটু অবশ্যই তাহাজ্জুদের সময় উঠবো এবং আল্লাহর কাছে কান্নাকাটি করব। তাহলে এই যে ওঠা, আপনি ঘুমোচ্ছেন, ভোর রাত্রে উঠবেন, তাহাজ্জুদ পড়বেন, সাহারি খাবেন, এই একটা টেনশনে আপনি ঘুমাচ্ছেন। সাহারি খেয়ে কিন্তু আমরা ঘুমাই যাই না, আমরা ফজরের নামাজের জন্য মসজিদে চলে যাই, মহিলারা বাড়িতে নামাজ পড়তেছে, নামাজ শেষ করে আমরা একটু রেস্ট নেই, আবার উঠে যাই, যার যার কর্মব্যস্ততার মধ্যে আমরা চলে যাই। কিন্তু আমার কানটা থাকে জোহরের আজানের দিকে, আজান হচ্ছে, সব মসজিদে চলে আসতেছে। এটাই আল্লাহর ডাকে সাড়া দেওয়া, মানে নিজেকে প্রস্তুত করা, আল্লাহর আদেশ পালনে নিজেকে প্রস্তুত করা। জোহরের নামাজ পড়ে আবার কিছু কর্মব্যস্ততা, কিন্তু আমার মনটা পড়ে আছে মসজিদে। যখনই আবার আসরের আজান হচ্ছে, আবার আমরা মসজিদে চলে আসতেছি, মা বোনেরা যায় নামাজ নিয়ে বাসায় নামাজ পড়া শুরু করে দিয়েছে, এরপরে তারা ইফতার বানাচ্ছে, আর আমরা বাড়িতে ফিরে আসছি। বাড়িতে ফিরে আসার পরে সবাইকে নিয়ে আমরা কি করব, ইফতার করার জন্য প্রস্তুতি নিলাম, আল্লাহর আদেশের অপেক্ষায় আছি। আল্লাহ আদেশ না দিলে আমরা কি করব না, ইফতার করব না, মানে সময় হবে, মুয়াজ্জিন আজান দিবে, এটাই আল্লাহর আদেশ। সুতরাং আল্লাহর আদেশ পালনে কিন্তু আমি সচেষ্ট। এখানে দেখেন তো আজান হচ্ছে, আমি ইফতার করলাম, ইফতার দ্রুত সেরে আবার মাগরিবের নামাজে চলে যাচ্ছি। আমি কিন্তু খুবই মানে সচেতন আল্লাহর আদেশ পালনে, আমি সচেতনতা আমার দেখেন। আমি সাহারি ইফতার করলাম, দ্রুত আবার চলে যাচ্ছে নামাজে, নামাজ পড়ে এসে যখন বাসায় ফিরছি, শ্রান্তিতে শরীরটা একেবারে ভেঙে পড়তেছে, মনে হচ্ছে ঘুমায় যায়, কিন্তু আমি ঘুমাচ্ছি না, কারণ আমাকে ঈশান নামাজ পড়তে হবে, ট্রেনিং চলতেছে আমার, মুত্তাকি হওয়ার ট্রেনিং, জান্নাতি হওয়ার ট্রেনিং। সুতরাং ঘুমানো যাবে না, আবার চলে যাচ্ছে ঈশান নামাজ। ঈশান নামাজের পরে দীর্ঘ তারাবির নামাজ। আল্লাহ পাক তো ঈশান নামাজটা ছোট করে দিতে পারতেন, তাই না? সফরে গেলে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়তে হয় না? তো আল্লাহ পাক তো এটা করতে পারতেন যে এত বড় একটা ইবাদত করলো সারাদিনে, সুতরাং ঈশান নামাজটা এখন 2 রাকাত। কিন্তু না, এটা তো ট্রেনিং পিরিয়ড, আপনাকে কষ্ট করতে হবে। ঈশান নামাজের পরে আরও অতিরিক্ত 20 রাকাত নামাজ আমরা পড়লাম, পড়ার পরে ওই যে আবার ঘুমোতে যাচ্ছি, সেই
ভোর রাত্রে ওঠার টেনশন নিয়ে, মানে 24 আওয়ার্স আল্লাহর আদেশ পালনে কিন্তু আমরা সচেষ্ট। এবং এটা ট্রেনিংও কিন্তু এর মাধ্যমে হয়ে যাচ্ছে, মানে ওই তো আল্লাহর আদেশ পালন কিভাবে আপনি করবেন তার একটা ট্রেনিং। এইটা আল্লাহ চান যে এইটাকে তুমি ধরে রাখো। এই রমজানের যে ট্রেনিংটা তোমাকে দেওয়া হলো, আল্লাহর আদেশ পালনে যে মানে তুমি যে তৎপরতা দেখালে, এটা যেন তুমি রমজানের বাহিরেও নিতে পারো, এটা যেন তুমি সারা জীবন চালিয়ে নিতে পারো, সারা বছর এটা করতে পারো। এই গেল আল্লাহর আদেশ পালন। তাহলে দুইটা বিষয়, তাকওয়া অর্জন করার জন্য দুইটা বিষয়, একটা আল্লাহর আদেশ পালন আর একটা হলো নিষেধ থেকে বিরত থাকা। নিষেধ থেকে বিরত তো থাকতেই হবে, তাই না হলে তো সিয়ামই হবে না। আল্লাহর হাবিবের হাদিসটা এখানে উল্লেখযোগ্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা এবং মিথ্যা কাজকে পরিহার করতে পারলো না, তার খানা পিনা পরিহার করার কোনো মূল্য আল্লাহর কাছে নেই, এটার কোনো দামই আল্লাহর কাছে নেই। তাহলে আপনি রোজাও রাখলেন, আপনি মিথ্যাকে পরিত্যাগ করতে পারেন না, আপনি সুদ ঘুষ পরিত্যাগ করতে পারেন না, আপনি মানুষকে ঠকানো পরিত্যাগ করতে পারেন না, আপনি মালের মধ্যে বাদল দেয় ঠেকাতে পারেন না, আপনি ফরমালিন মিশানো ঠেকাতে পারেন না, আপনি সিন্ডিকেট এখনও করতেছেন, আপনি মানুষকে এখনও মাপে কম দিচ্ছেন, আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করতেছেন, আপনি এখনও অপরের জমি ঠেলতেছেন, আপনি ভাইয়ের হক নষ্ট করতেছেন, আপনি বোনের হক নষ্ট করতেছেন। কি কাজ হবে আপনার এই রোজায়? সুতরাং রোজার মূল উদ্দেশ্য হলো আমি যেন খারাপ কাজ থেকে বিরত থাকি। রোজার এটাই মূল উদ্দেশ্য, আমাকে সেখানে কাজ করতে হবে। আমি একটা কথা বলি কি জানেন, সেটা হলো যে মনে করেন এই যে রুমটা আছে, এটাকে যদি আমরা ঠান্ডা করতে চাই, এই যে এসি চলতেছে, রুমটা ঠান্ডা হয়ে আছে, কিন্তু সমস্ত দরজা জানালাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত দরজা জানালা বন্ধ করার পরে এসি চালু করা হয়েছে। একটা ঘর ঠান্ডা করতে গেলে এসি লাগালেন, এসি দিয়ে ঘর ঠান্ডা করবেন, কিন্তু আপনি যদি দরজা জানালাগুলো খুলে এখানে এসি চালু করেন, তাহলে কিন্তু ঘর ঠান্ডা হবে না, বরং এসিটা দ্রুত নষ্ট হয়ে যাবে। কি করতে হবে? আগে দরজা জানালাগুলো বন্ধ করে দিয়ে তারপর এসি চালু করতে হবে। ঠিক তদ্রূপ রোজার থেকে যদি সত্যিকারের আপনি ফায়দা অর্জন করতে চান, আপনি যদি মুত্তাকি হতে চান, তাহলে কি করতে হবে? গুনাহের সমস্ত দরজা জানালাগুলোকে বন্ধ করে দিতে হবে, গুনাহের সমস্ত ছিদ্র বন্ধ করে দিতে হবে, তারপরে আপনি সিয়াম সাধনা করেন। বিশ্বাস করেন 1 মাসে জান্নাতি হয়ে যাবে। 1 মাস মাত্র 1 মাস। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার কোনো বান্দা যদি এইভাবে সিয়াম সাধনা করে, গুনাহের সমস্ত দরজাগুলো বন্ধ করে দিক, গুনাহের সমস্ত ছিদ্রগুলোকে বন্ধ করে দিয়েছে, সিয়াম সাধনা করবে, তো 1 মাসে সে জান্নাতি হয়ে যাবে, 1 মাসে সে মুত্তাকি হয়ে যাবে। সুতরাং আসুন আমরা এই কাজটি করি, সমস্ত গুনাহকে পরিত্যাগ করি। আমি কি এরকম একটা প্রতিজ্ঞা করতে পারি না যে রোজার 1 মাসে আমি কোনো গুনাহ করব না? একটা মাস তো আমি গুনাহ করব না, এই 1 মাসে শুধু আল্লাহর আদেশ পালন করব, সমস্ত গুনাহ থেকে বিরত থাকব। বিশ্বাস করেন আপনি জান্নাতীদের কাতারে চলে যাবেন, এবং রোজার পরেও আল্লাহ পাক ঠিক এইভাবে আপনাকে জীবন যাপনের সুযোগ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ করে দিবেন। আল্লাহ পাক তো বলেছেন, তুমি আমার রাস্তায় আসতে চাও, আমি তোমার জন্য রাস্তাকে উন্মুক্ত করে দিব। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সাবিল বনে সুবুলানা, অনেক রাস্তা আল্লাহ প্রশস্ত করে দিবেন। সুতরাং আমাদের দায়িত্ব হলো আমরা রোজা রেখে যেন কোনোভাবেই গুনাহের কাছে না যাই। আমি বলি যে রোজা রেখে তো ভালো কাজ করতে হবে, আমরা ভালো কাজ করিও, অনেক ভালো কাজ করি, অনেককে ইফতার করাই, যাকাত দেই, সাদাকা করি, আমরা অনেক কোরআন তেলাওয়াত করি, তাই না, অনেক ভালো কাজ করি। কিন্তু এর চেয়েও বেশি জরুরি হলো খারাপ কাজ থেকে বিরত থাকা, এর চেয়ে বেশি জরুরি গুনাহকে পরিত্যাগ করা। আমরা যেন সেই কাজটা করতে পারি। রোজার বড় একটি আমল হলো কোরআন তেলাওয়াত করা রোজার সময়, কারণ রমজান এবং কোরআন এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আল্লাহ পাক এই মাসটাকেই বলেছেন রোজা কোরআনের মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। শাহরুর রমাদান, আল্লাহ বলেন রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আজকে এই মানে রমজানের এত মূল্য কেন? কোরআনের কারণে। রমজানের এত মূল্য কেন? যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে সেটা রমজান মাস, এই জন্য এই মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্য হবে, একটা ফরজ করলে 70টা ফরজের সমতুল্য হবে। এর একমাত্র কারণ হলো কোরআন। কোরআন অবতীর্ণ হয়েছে কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালাম। সমস্ত জিনিস আল্লাহর সৃষ্টি, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, আসমান, জমিন, ভূমণ্ডল, নবমণ্ডল সব আল্লাহর সৃষ্টি। কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর অস্তিত্বের সাথে সম্পৃক্ত। এটা ভালো করে বুঝতে হবে। কোরআন এমনই মূল্যবান একটা সম্পদ যেটা আল্লাহর অস্তিত্বের সাথে সম্পৃক্ত, এটা সৃষ্ট নয়। এজন্য কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে তারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে। হাদিস শরীফে বলা হয়েছে কোরআন হলো এমন একটা রশি যার 2টা প্রান্ত থাকে, এক প্রান্ত আল্লাহর কুদরতে হাতে ধরা, আর এক প্রান্ত জমিনে আল্লাহ ঝুলিয়ে দিয়েছেন। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে তারা যেন আল্লাহর কুদরতি হাতের সাথে সম্পর্ক রাখলো, আর যারা এভাবে সম্পর্ক রেখে দুনিয়া থেকে যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। সুতরাং আমরা কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। এই মাস কোরআনের মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও নামাজে দাঁড়িয়ে যাও,
কারণ তুমি যখন নামাজে দাঁড়াবে, মুসলিম শরীফের হাদিস আপনি জানেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক বলতেছেন কি, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআলা, লম্বা একটা হাদিস, আমি আরবি ইবারত না বলি। আল্লাহ পাক বলতেছেন যে আমি আমার বান্দার মধ্যে সূরাতুল ফাতিহাকে সমান ভাগে ভাগ করেছি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ পাক বান্দার সাথে কথা বলতেছেন, কি বলতেছেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আবার যখন বলতেছেন আর রহমানির রহিম, সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দার সাথে কথা বলতেছেন। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে ওই বান্দার সাথে আল্লাহ কথা বলতেছেন। মালিক তার গোলামের সাথে কথা বলতেছেন, আল্লাহু আকবার, কি বলতেছেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, তো আল্লাহ বলতেছেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব মহত্ব প্রকাশ করেছে। বান্দা যখন বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলছেন হ্যাঁ বান্দা, এটাই আমি তোমার মধ্যে আর আমার মধ্যে ভাগ করে নিয়েছি, তুমি শুধু আমার ইবাদত করবে আর আমি তোমাকে সাহায্য করব। আমরা বলতেছি আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলতেছে হ্যাঁ হ্যাঁ, এটাই তোমার সাথে আমার চুক্তি, এটাই তোমার সাথে আমার চুক্তি, তুমি শুধু আমার ইবাদত করবে, অন্য কারোর কাছে মাথা নত করবে না, অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো গোলামি করবে না, শুধু আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমি তোমাকে সাহায্য করব। তুমি কি চাও, তোমার যা যা দরকার, দুনিয়া আখিরাতে যত কল্যাণ আছে আমি সব তোমাকে দেব, শুধু কাজ হলো তুমি আমার ইবাদত করবে। এইভাবে সূরা ফাতিহা শেষ করা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তো নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমার সাথে কথা। কিন্তু তুমি যদি এটা চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলুক, তাহলে তুমি কোরআন তেলাওয়াত করো। তুমি কোরআন তেলাওয়াত করতেছো মানে কি আল্লাহ তোমার সাথে কথা বলছে, এটা আল্লাহর কালাম। এই জন্য ভাই, রমজানের জন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, আমরা এই মাসটাকে টার্গেট করে নিই যে এটা আমার একটা কোরআন শিক্ষার মাস, আমি পুরোপুরি এই মাসে কোরআন শিক্ষা করব, আমার সন্তানদেরকে আমি পুরোপুরিভাবে সুন্দরভাবে কোরআন শিক্ষা দিব। এটা আমাদের টার্গেট হওয়া দরকার, যে এক মাস আমি, অনেকে আছে আমরা 50-60 বছর ধরে নামাজ পড়ি কিন্তু সূরাতুল ফাতিহা এখন ঠিক করে পড়তে পারি না, আছে এরকম অনেকে। আমরা তো ইমাম, আমরা তো জানি। অনেকে আছে অন্য সূরাগুলো ঠিক মতো পড়তে পারছেন। তাহলে আমরা দুনিয়ার এত কিছু পারি, এইখানে কেন পারি না? বলে যে হুজুর পারি না, কেন পারেন না? দুনিয়ার এত কিছু পারেন, কোন ব্যাংকে টাকা রাখলে বেশি লাভ হবে, কোন মাছটা বেশি ভালো, ইলিশ মাছ ভালো আছে না মন্দ আছে, কাঁঠাল কোনটা ভালো, আম কোনটা বেশি মিষ্টি হবে, সব বোঝেন, কিন্তু এই জায়গাটা কেন বোঝেন না? এইটা কেন আপনি বোঝেন? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জানি না বলে কি করলে কিয়ামতের ময়দান কিন্তু পার পাবেন না। জানো নাই কেন, এটা আরেকটা গুনাহ, কারণ জানা তো ফরজ ছিল। সুতরাং এটা আমরা একটু আবশ্যক করে নিই যে রমজানে আমি অবশ্যই কোরআনকে সহিশুদ্ধভাবে শিখব, বিশেষ করে নামাজের মধ্যে যতটা দরকার এই সূরাগুলো অন্তত সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিখব। কারণ আপনি জানেন যতগুলো কারণে নামাজ নষ্ট হয় তার প্রথম কারণ হলো নামাজের মধ্যে সূরা কিরাত অশুদ্ধ পড়া। কি সাংঘাতিক কথা! অথচ আমরা নামাজও পড়তেছি, সূরা কিরাত অশুদ্ধ। যাই হোক, এই জন্য আমরা এই রমজানে আর একটা হাদিস তো না বললেই নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াকুলু সিয়াম আই রব্বি মানাআতুহুন শাহওয়াতা বিন নাহার, তাই না? হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোরআন এবং নামাজ, কোরআন এবং সিয়াম, রোজা আল্লাহর কাছে শাফাআত করবে। রোজা বলবে, আল্লাহ এই ব্যক্তিকে সারাদিন আমি পানাহার থেকে, স্ত্রীর সম্ভোগ থেকে আমি দূরে রেখেছিলাম, সুতরাং তার জন্য আমি আপনার কাছে সুপারিশ করছি, আপনি তাকে ক্ষমা করে দিন। কোরআন বলবে, আল্লাহ এই ব্যক্তি সারাদিন রোজা রাখার পরে রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করতো, তারাবি পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ এই ব্যক্তিকে আমি ঘুম থেকে বিরত রেখেছিলাম, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন। আল্লাহর হাবিব বলেন যে কোরআনের শাফাআত এবং এই সিয়ামের শাফাআত আল্লাহ কবুল করবেন, তাকে ক্ষমা করে দেবেন। সুতরাং আমাদের খুব খুব জরুরি হলো এই মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। ভাই, কোরআন এমন একটা ইবাদত, এটা নফল ইবাদত কোরআন তেলাওয়াত করা, কিন্তু এটা করলে সওয়াব আছে। অন্য যত নফল ইবাদত আছে করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই, কিন্তু কোরআন তেলাওয়াত এমন একটা ইবাদত, এটা না করলে গুনাহ হবে। তার প্রমাণ হলো কোরআনের মধ্যে আল্লাহ বলে, সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব মানুষের মুক্তির জন্য পাগলের মতো ছুটতে থাকবেন। একবার পুলসিরাতের কাছে যাবেন, একবার মিজানের পাল্লার কাছে যাবেন, একবার জাহান্নামের দরজায় দাঁড়াবেন, খবরদার আমার উম্মতকে জাহান্নামে নিতে পারবে না। আরশে আজিমের সামনে সিজদা দিয়ে কাঁদতে থাকবেন, আল্লাহ উম্মতকে মাফ করে দাও। এত পাগলের মতো ছুটতে থাকবেন যে মানুষটা, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, পিতামাতা সন্তানের পরিচয় দেবে না, সন্তান পিতামাতার পরিচয় দেবে না, স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, কেউ কারোর পরিচয় দেবে না। সেদিন মানবতার মুক্তিদূত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাগলের মতো ছুটতে থাকবেন, কিন্তু এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে তিনি নালিশ করবেন। তারা কারা? ওয়াকালা রাসূল ইয়া রাব্বি, রাসূল বলবেন, হে আল্লাহ এই যে মানুষগুলো এরা কোরআন ছেড়ে দিয়েছিল,
কোরআন ছেড়ে দিয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তার বিরুদ্ধে নালিশ করবেন, আল্লাহর হাবিবের শাফাত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, আর তিনি যদি কারোর বিরুদ্ধে নালিশ করেন তার তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য কোরআন তেলাওয়াত করা। বলবে এরা কোরআন তেলাওয়াত করতো না, কোরআনের অর্থ বুঝতো না, কোরআন অনুযায়ী জীবনযাপন করতো না, আল্লাহ এদের বিরুদ্ধে নালিশ। সুতরাং আসুন এই রমজানে আমরা আমাদের ব্রত হোক সিয়াম কোরআনময় জীবন, কোরআনময় জীবন। রমজানে আমাদের ব্রত হবে সিয়াম সাধনার সাথে সাথে আমরা যেন কোরআনময় জীবন যাপন করতে, কোরআনের আলোকে নিজে আলোকিত হই, নিজের ভিতরটাকে আলোকিত করে নেই। কোরআন আলো। এক্ষেত্রে কয়েকটি বিষয়, যে অনেক মানুষ এমন রয়েছে যে কোরআন নিজেই পড়তে পারে না, তো তারা পড়বে, তারা দরকার শিখবে, টিউটর রাখবে, অর্থ ব্যয় করবে। ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, হাফেজ সাহেবরা আছে, এখন প্রত্যেক মসজিদে হাফেজ সাহেবরা আছে, তাদেরকে রেখে শিখবে, ভালো করে শিখবে। দুনিয়ার এত কাজের জন্য আমরা এত কিছু অর্থ ব্যয় করতে পারি, এখানে কেন পারবো না? এখানে আমরা তাদেরকে তো আরো বেশি দেওয়া দরকার, কারণ এখানে আখেরাতের কল্যাণ রয়েছে। আখেরাত এই ছাড়া আমি একটা কথা বলি, যে সেটা হলো যে কল্লা ছাড়া যেমন মানুষ চিন্তা করা যায় না, কোরআন ছাড়া একজন মুসলমানকে চিন্তা করা যায় না। সুতরাং আসুন আমরা কোরআন তেলাওয়াত শিখবো। আরো কিছু আমল রয়েছে যে আমলগুলো আমাদের করা জরুরি, সেই আমলগুলো আমরা যাব। পাশাপাশি কোরআনের বিষয়টাতে আমরা আরেকটু কথা বলতে চাই, সেটা হলো যে কোরআনের অর্থ যারা জানেন, যারা কোরআন পড়তে পারেন, এখন তাদের করণীয় হলো এ মাসে যথাসাধ্য কোরআনের অর্থটাকে চমৎকার অর্থ শেখা। আমরা যদি প্রতিদিন কিছু কিছু পড়ি, কিছু 2 আয়াত 3 আয়াত 5 আয়াত করে আমি অর্থ শেখার চেষ্টা করি, যে কোরআন কি বলছে আমি একটু দেখি, 1 পৃষ্ঠা পড়ি, তাহলে তো আমার রমজানে অনেক হয়ে যায়, তাই না? রমজানে আমার অনেকগুলো অর্থ জানা হয়ে গেল। এবং এটা আমি সারা বছর একটু প্র্যাকটিস করি, প্রত্যেকদিন সকালবেলা উঠে 2 আয়াত 3 আয়াত আমি একটু অর্থ, তাহলে কি হবে পুরো কোরআনের অর্থটা। আমরা কি এরকম মানুষ খুব কম পাওয়া যাবে যে একদম কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত সব অর্থ পড়ছে? তা আমরা কেন এটা পড়ি না? আল্লাহ পাক আপনার মালিক আপনার কাছে একটা চিঠি পাঠালেন, আপনার মালিক আপনার কাছে একটা কিতাব দিলেন যে তুমি পড়ো, আপনি সেটা বুঝলেনই না, সেটা পড়লেনই না, তাহলে কেমন হলো এটা? আপনি মালিকের সাথে আপনার সম্পর্কটা কেমন হলো? হ্যাঁ, আপনার স্ত্রী যদি আপনাকে, আপনি বিদেশে আছেন, একটা চিঠি দিল, এটা উপমা, এটা তুলনা নয়, এটা হলো উপমা। উপমার তুলনার মধ্যে পার্থক্য আছে, এটা আবার বুঝতে হবে। আপনার বাবা আপনাকে একটা চিঠি দিল, আপনি বিদেশে আছেন, বা আপনি বাবাকে দিলেন, আপনি বিদেশে আছেন, একটা চিঠি পাঠালেন স্ত্রীর কাছে, স্ত্রীর চিঠিটা খুলেই দেখলো না, তাহলে কেমন ভালোবাসা? এটা কি কোনো ভালোবাসা হলো? এটা কি কোনো শ্রদ্ধা হলো? আপনার বাবা আপনাকে একটা চিঠি দিয়েছে, আপনি ফালাই রেখে দিলেন, আপনি পড়লেন না, এটার অর্থ বুঝলেন না, তাহলে লাভটা হলো কি? তো এর চেয়ে তো কোটি কোটি গুণ বেশি অধিকার আল্লাহর, কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন আল্লাহ আপনাকে। সে আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন যে একটু পড়ো, আপনি সেটা পড়লেন না, দেখলেন না, বেশ রেখে দিলেন, তাতে লাভ হলো না। তো এটা পড়তে হবে, জানতে হবে যে আমার দায়িত্ব কি, কর্তব্য কি, আল্লাহ কি বলেছেন, কি চাচ্ছেন। আর কোরআন তো এমনই একটা, তেলাওয়াত করলে এমন সব যে প্রত্যেকটা অক্ষরে 10 নেকি, এক একটা। আল্লাহর হাবিব বলেছেন আলিফ লাম মিম, এটা একটা অক্ষর না, এটা 3টা অক্ষর, আলিফ লাম মিম 3টা অক্ষর, 30 নেকি। আর রমজানে এটাকে আরও বাড়িয়ে দেওয়া হবে, কমপক্ষে 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে। সুতরাং আমরা অবশ্যই আমলগুলো করব, অবশ্যই কোরআন তেলাওয়াত করব, কোরআন অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করব। এবং রমজানের যে সিয়াম সাধনার কথা আমরা বললাম, যেভাবে আমরা সিয়াম সাধনা করা দরকার, অবশ্যই সেই কাজগুলি করব, অর্থাৎ গুনাহগুলোকে ছেড়ে দিব, ভালো কাজ করব। গুনাহ, আপনি বলছিলেন যে রোজার আরো কিছু আমল রয়েছে, যে আমলগুলোর মাধ্যমে আমরা একটা রোজাকে প্রাণবন্ত বা জীবন্ত করে তুলতে পারি। যে আমলগুলো আমাদের, যে এক হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা, এর সাথে সাথে কিছু নফল নামাজ, সুন্নত নামাজ তো আমরা পড়তেছি, তাহাজ্জুদ পড়া, তারপরে আপনার তারাবি পড়া, তারপরে কোরআন তেলাওয়াত করা, এরপরে আরো কিছু আমল রয়েছে, দান সদকা করা। এই মাসে দান সদকাও মাহে রমাদানের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কারণ হলো এখানে আপনি যদি দান করেন তো 70 গুণ সব বেশি পাবেন। এই করা। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আল্লাহ পাক আমাকে অর্থ দিয়েছেন, আরেকজন ভাই গরিব, তাকে আল্লাহ অর্থ দেন নাই, তারও তো একটু রোজা ভালো করে যেন সে সাহারি খেতে পারে, ইফতার করতে পারে, এই জন্য তাকে একটু হেল্প করা। আমি তাকে কিছু অর্থ দিলাম, আমার বাড়ির পাশে আছে, আমি শহরে আসি, বাড়ির পাশে আমি জানি গরিব আছে, তো আমি কিছু অর্থ সেখানে পাঠিয়ে দিই। এখানে অর্থ পাঠানো সহজ, আপনার যাওয়াও লাগবে না, মোবাইলে পাঠানো যাচ্ছে। আপনি কিছু টাকা সেখানে পাঠিয়ে দেন, যে গরিব যারা আছে তারা যেন প্রত্যেকের কাছে কিছু কিছু টাকা পাঠিয়ে দেন, তারা যেন সুন্দর করে কি করতে পারে, রোজা রাখতে পারে, এই সাহারি খেতে পারে, ইফতার করতে পারে। আপনি একটু চিন্তা করেন, আপনার টাকায় যদি কেউ ইফতার করে তাহলে কি হবে? ওই ব্যক্তি রোজা রেখে যত সব পাচ্ছে আপনি ততটা সব পাচ্ছেন, যাই কিনুক না কেন, যাই খাক না কেন, তো আপনি ততটা সব পাচ্ছেন। সুতরাং দান সাদাকা করা এটা আরেকটা অনুষঙ্গ। গীবত শিকায়ত থেকে দূরে থাকা, পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকা, এটা খুব জরুরি। 4টে আমল আছে যেটা না করলে নয়।
4টি আমল খুবই জরুরি। এক হলো ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চেওয়া নেওয়া। যেমন রমজানের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রোজা রাখলো রমজানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঈমানের সাথে, তো আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দেবেন। আবার একইভাবে রাত জেগে জেগে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করলো আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেবেন। লাইলাতুল কদরে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করলো আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দেবেন। এগুলো সব সগীরা গুনাহ। কবিরা গুনার জন্য অবশ্যই তাকে তওবা করতে হবে। মানে যদি কেউ এই আমলগুলো করার পাশাপাশি তওবা করে, সেটাই বলছি, এই আমলগুলো তো আমরা করছি, আমরা সিয়াম সাধনা করতেছি, রাত জেগে ইবাদত বন্দেগী করতেছি, তাহাজ্জুদ পড়তেছি, তারাবি পড়তেছি, তো আল্লাহ পাক তো আমাদের সগীরা গুনাহ মাফ করে দিচ্ছেন। তো সাথে সাথে আমরা তওবাগুলো করে নেব যাতে আমার কবিরা গুনাহ মাফ হয়ে যায়, আমি যেন ক্লিন হয়ে যেতে পারি, আমি যেন একেবারে গুনাহমুক্ত একটা মানুষ হতে পারি। গুনাহ তো করবই না, আর বিগত গুনার জন্য আমি এ মাসে গুনাহ করব না, আমি প্রতিজ্ঞা করে নিয়েছি যে মাসে আর কোনো গুনাহ করব না, গুনাহমুক্ত একটা জীবনযাপন করব, সাথে সাথে বিগত গুনাহগুলো যেন মাফ হয়ে যায় সেজন্য আমি এই তওবা করব। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, কাম ব্যাক। তাহলে তওবা কিভাবে হবে? শুধু আস্তাগফিরুল্লাহ পড়ার নাম কিন্তু তওবা না, ওটা তো আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তওবা মানে হলো কাম ব্যাক, ফিরে আসা। আপনি যেমন গুনাহমুক্ত জীবন নিয়ে শুরু করেছিলেন যাত্রা, আপনি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলেন তখন আপনার কোনো গুনাহ ছিল না, এরকমভাবে আবার গুনাহ থেকে ফিরে আসা, যে আমি আর গুনার কাছে যাব না, গুনাহ থেকে ফিরে আসা, এটা 1 নম্বর। 2 নম্বর কাজ হলো এর জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, গুনার জন্য অনুশোচনা করা, ক্ষমা চাওয়া। অনুশোচনার আগুনে নিজেকে দগ্ধ করার নাম হলো তওবা। অনুশোচনা করতে হবে, অনুশোচনায় যদি না আসে তাহলে তো তওবা হলো না, তো অনুশোচনা করতে হবে। 3 নম্বর হলো ভবিষ্যতে আর এই গুনাহ করব না, সেই ওয়াদা আল্লাহর কাছে করতে হবে। 4 নম্বর হলো মানুষের হক যদি থেকে থাকে সেটা ফেরত দিব। মানুষের টাকা নিয়েছি বা বোনকে ঠকিয়েছি, ভাইকে ঠকিয়েছি, সব ফেরত দেওয়া, নাও নিয়ে যাও, কারণ আমি একটু পরে দুনিয়া থেকে চলে যাব, একটু পরে, আমার সময় নাই, এগুলো নিয়ে নাও। জানি না আগামী রমজান আর পাবো কিনা, জানি না তোমাদের সাথে আর কতদিন আছে, আমি জানি না, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। সুতরাং আমি দায়মুক্ত হয়ে যাই, ঋণমুক্ত হয়ে যাই, আমি যেন ঋণের মধ্যে না থাকি। তাদেরকে এগুলো বুঝাই দিতে হবে, তওবা করতে হবে। আপনি একজনকে গালি দিয়েছিলেন, একজনকে থাপ্পড় মেরেছিলেন, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, এটার নাম হলো তওবা। তো এই অনুশোচনার আগুনে নিজেকে দগ্ধ করা, আর যদি এরকম কোনো ঋণ থাকে, দেনা থাকে, সেগুলোকে ফেরত দেওয়া, মানুষের কোনো ঋণ থাকে, এইগুলো করে যদি আমরা তওবা করি অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করবেন। আল্লাহ পাক তো দয়ালু, চরম দয়ালু, পরম দয়ালু। আমি একটা উদাহরণ দেই, যে একটা ছেলে খুব অন্যায় করেছে, ডান পিঠের ছেলে খুব অন্যায় করেছে, এমন অন্যায় করেছে মা বাবা খুব রেগে গেছে, বলছে আজকে বাড়ি আয় তোকে দেখাবো, মানে বাড়ি আসলে পিটাবে, এরকম একটা অবস্থা, শাস্তি দিবে। তো ছেলে কোর্সকে ভয়তে বাড়ি থেকে পালায় চলে গেছে, আর আসে না, বাড়ি আসে না। রাত যত হচ্ছে মা বাবার চিন্তা তত বেড়ে যাচ্ছে। হ্যাঁ, রাত হচ্ছে, মা সে না জানি সন্তানটা কোথায় ঘোরাফেরা করতেছে, না জানি কোন বিপদে পড়লো, না জানি কি। এই যে রাত, গভীর রাতে, রাত 12টা 1টা 2টা সময় যদি এসে বলে মা দরজা খোলো, পৃথিবীর এমন কোনো মা নাই যে দরজা খুলবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তো এর চেয়ে কোটি কোটি গুণ বেশি। আমি গুনাহ করে ফেলেছি, ভুল করেছি, শয়তানের ওয়াসওয়াসায়, দুনিয়ার প্রলোভনে পড়ে, যে করে হোক আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, মাফ করার মতো আর কোনো সত্তা নাই, তুমি আমার একমাত্র মালিক, তুমি একমাত্র আমার আল্লাহ। সুতরাং আল্লাহ আমি ভুল করে ফেলেছি, এই রমজানে আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মোহতারাম, আপনি বলছিলেন যে রোজার মাধ্যমে আমরা পরকালের যে মুক্তি এবং মুত্তাকিদের জীবন এটা আমরা লাভ করব। রোজা রাখার মাধ্যমে আমাদের অনেক সময় দেখি আমরা শারীরিক অনেক বেনিফিটও কিন্তু আমরা লাভ করি। অবশ্যই অনেকের কোলেস্টেরল কমে যায়, ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসে, হাই প্রেশার কন্ট্রোলে চলে আসে। কিন্তু আমাদের রোজা রাখার ক্ষেত্রে এগুলো আমরা কি নিয়ত করতে পারবো, নাকি আমাদের নিয়তটা ভিন্ন কোনো? দেখুন, চমৎকার একটা কথা বলেছেন। অনেকে কিন্তু এগুলো অনেকে ফোকাস করে বা চিন্তা করে যে আমি যদি রোজাটা রাখতে পারি তাহলে আমার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে। এরকম নিয়ত করলে তার রোজা হবে না, ফায়দা হবে না। এটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে বুখারীর প্রথম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সমস্ত আমলের ফলাফল নিয়তের উপর নির্ভর করে, আপনি কোন উদ্দেশ্যে আমল করলেন সেটা। এইজন্য আমাদের প্রত্যেকটা আমলের মূল উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এরপরে অন্যান্য ফায়দা, দুনিয়া আখিরাতের যত ফায়দা ওটা আল্লাহ দিবেনই।
আপনার কোলেস্টেরল কিন্তু এগুলো আমাদের জন্য কিছুতেই মুখ্য হতে পারে না, এটা আমার নিয়তের মধ্যে থাকবে না। তাহলে আপনি যখন তুলছেন, আমি একটা হাদিস বলি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয় স্বজনের সব হক আদায় করি, আমি পাড়া প্রতিবেশীকে দান করি, প্রচুর পরিমাণে দান করি, আমি নামাজ রোজা সব করি, আমি ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ি, তো আমি এই যে দান সাদাকা করি বা এগুলো করি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করি, সাথে সাথে এটাও চাই যে মানুষ দেখুক আর প্রশংসা করুক। আল্লাহর হাবিব বললেন, এটা শিরিক হবে, এটাও শিরিক। তোমার একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তুমি মানুষও দেখুক, তোমার প্রশংসা করুক, এটা যেন এর মধ্যে না আসে। ওই যে আপনি যেটা বললেন, আমার একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি, আমার ডায়াবেটিস ভালো হবে, আমাকে হতে, এটা যেন এর মধ্যে না আসে। ডায়াবেটিস যদি ভালো নাও হয়, কন্ট্রোলে নাও আসে, তাহলে আমি রোজা রাখবো, তবু আমি রোজা রাখবো, কেননা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে চাই। এটা যখন থাকবে, আল্লাহ পাক তেমনি। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে আপনি ঘর করলেন, জানালা রাখলেন মসজিদের সাইডে, যে মসজিদ থেকে আজান আসবে আর আমি আজান শুনে মসজিদে নামাজ পড়তে যাব। বাতাস কিন্তু বন্ধ হবে না, বাতাস কিন্তু এমনিতে আসবে, কিন্তু এই জানলাটা আপনি এজন্য রাখলেন যে আজান শুনবো। তাহলে আপনার কিন্তু অনেক সওয়াব হচ্ছে এখানে, আল্লাহর সন্তুষ্টি এখানে আছে। কিন্তু আপনি যদি এজন্য করেন যে আমি শুধু বাতাস খাবো, তাহলে বাতাস তো আসবেই, আজানও আপনি শুনতে পাবেন, সওয়াব পাবেন না। সওয়াব হবে তখন যখন আপনি এই নিয়তে করবেন যে এই আজানের জবাব দিচ্ছেন, ওইটা সওয়াব পাবেন আলাদা, কিন্তু এই জানলাটা করলেন আপনি আজান শোনার জন্য, এটার জন্য আপনি স্পেশাল সওয়াব পাবেন। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন রোজার উদ্দেশ্য উপকারিতা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মাহে রমাদান সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আমরা যারা পারি মুনাজাতে শরীক হওয়ার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া রাব লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বিল আরশিল আযীম। والحمد لله رب العالمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. يا الله ইয়া আল্লাহ, আমাদের সকলকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন। মাওলা, আপনি আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। মাওলা, জীবনে যত গুনাহ করেছি আপনি জানেন, এমন অনেক গুনাহ আছে আমি জানি না, কিন্তু আপনি জানেন। ইয়া আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার রহমতের দরজায় হাত পেতেছি। ও মালিক, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। আমরা গুনাহগার, আপনি গফফার, আমরা অপরাধী আর আপনি ক্ষমাশীল। ও মাওলা, আমি অপরাধ করেছি, আমি গুনার বোঝা মাথায় নিয়ে আপনার রহমতের দরজায় হাত পেতেছি। আপনার কাছে আমি ধর্ণা দিয়েছি, মাওলা মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। ও মালিক, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আর কেউ ক্ষমা করার নাই। মাওলা, আমার আর কোনো মালিক নাই, আমার আর কোনো রব নাই, আমার আর কোনো আল্লাহ নাই, আপনি আমার একমাত্র মালিক। মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে, আমাদেরকে সিয়াম সাধনার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, রমজানের রহমত, মাগফিরাত, নাজাত সব আমাদের নসিব করে দিন। মাওলা, আপনার সন্তুষ্টি মোতাবেক আমাদের সিয়াম সাধনার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, মাওলা, ফরিয়াদ আপনার দরবারে, আমাদেরকে আপনি সুস্থতা দান করুন। সুস্থতার সাথে যেন পরিপূর্ণভাবে সিয়ামগুলো সাধনা করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। মাওলা, যারা অসুস্থ আছে তাদেরকে আপনি শেফায়ে কামেলা আজলা দাইমা নসিব করে দিন। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের ঘরগুলো আপনার রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। মাওলা, আপনি আমাদের দেশের জন্য কল্যাণের ফয়সালা করে দিন। ইয়া আল্লাহ, রহমতের চাদর দিয়ে আপনি আমাদের দেশটাকে ঢেকে দিন, বরকত রহমত দিয়ে ভরপুর করে দিন। দেশের স্বাধীনতাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। সমস্ত রকম ষড়যন্ত্র থেকে আপনি আমাদের দেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, এই
প্রোগ্রাম যারা করছেন মাওলা, এর পিছনে যারা রয়েছেন মাওলা, সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে দিন। শেষ ফরিয়াদ আপনার কাছে আমাদের সকলের জন্য, আপনি জাহান্নামের আগুনকে হারাম করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।